ভগবান শ্রীকৃষ্ণ মনকে ঠিক রাখতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ কি করে মন ঠিক রাখতে পারেনি? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা সর্বমত্ত পাতা ত্রিভুবন বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছিল যে আজকে আমি দ্বারকায় যজ্ঞ করব। এই যজ্ঞ হরিনাম সংকীর্তনের যজ্ঞ, এই যজ্ঞ প্রচার করব কলিযুগে, যেদিন আমি গৌরাঙ্গ মহাপ্রভু হব। যজ্ঞ হবে তাপর যুগে। কোথায়? ওই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন দ্বারকার রাজা সর্বমত্ত পাতা ত্রিভুবন বৈষ্ণবীগণকে নিমন্ত্রণ করলেন, করে কি বললেন? হে বৈষ্ণবগণ, আমি যজ্ঞ করছি কিন্তু আমাকে একটি বিধান দাও। আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে বৈষ্ণবগণ, আমি যজ্ঞ করছি, আমাকে বিধান দাও। এজন্য ভগবানকে কেউ এনে দিতে পারবে না, একমাত্র বৈষ্ণব ছাড়া। কৃষ্ণ সে তোমার এই কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, একমাত্র বৈষ্ণব ছাড়া তোমাকে ভগবান কেউ এনে দিতে পারবে না। আচ্ছা এবার কথা বলো না। তাই কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে বৈষ্ণবগণ, আমাকে তোমরা বিধান দাও যে আমার এই চঞ্চল মন আমি কি দিয়ে বশ করব। সেদিন বৈষ্ণবগণ বলেছিল, গোবিন্দ, বিধানের শিরোমণি তুমি, তুমি বিধান দাও। আজকে তুমি নিজেই বিধান চাইতেছো, তুমি বিধান জগৎকে দাও, আজকে তুমি নিজেই বিধান চাইতেছো। সেদিন বৈষ্ণবগণ বিধান দিয়েছিল, হে গোবিন্দ, রাজার রাজত্ব থাকিতে কোনোদিন তোমার মন বশ হবে না। তোমার কাছে যদি একটি টাকা থাকে, তোমার মন বশ হবে না। একটি টাকা থাকলে ওই টাকায় তোমাকে বলবে কিভাবে আমি আরো 2টি টাকা বানাবো। গোবিন্দ সেদিন বৈষ্ণবের চরণে আত্মসমর্পিত করে বলেছিল, তবে আমার কি মনকে বশ করতে পারবো না? তখন বলেছিল, গোবিন্দ হে, তোমার মন এ যুগে বশ হবে না, তোমার মন বশ হবে কলিযুগে। যেদিন তুমি ধরাসুরা মোহনবাসী সবকিছু রেখে রাজা রাজত্ব ছেড়ে কলিযুগে তুমি দিনের নদীর কাঙ্গাল হবে, তোমার বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, হাতি নেই, বাকি নেই। যেদিন তুমি দিনের নদীর কাঙ্গাল হবে, শুধু তোমার সম্বল হবে একমাত্র মাথা কৃষ্ণ নাম করা। এই কৃষ্ণ নাম করিতে করিতে তোমার এই দেহের চঞ্চল মোহন সেদিন বশ হয়ে যাবে। তোমার মনকে যদি বশ করতে চাও, আছে না অনেক বাবা জপের মালা হাতে নিয়ে পথে ঘাটে মাঠে জপছে। তোমাদের চরণে কোটি কোটি প্রণাম করে যাচ্ছি। নাম হলো 2 প্রকার, একটি হলো উচ্চ স্বরে, আর একটি হলো গোপনে। উচ্চ স্বরে কেন করে? উচ্চ স্বরে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম করেছিল, জগৎবাসীকে বলেছিল, হে জগৎবাসী, তোমরা আমার মতো জোরে জোরে চিল্লাই চিল্লাই কৃষ্ণ নাম করো। কেন? তোমরা যত জোরে কৃষ্ণ নাম করবে, তোমার বদন হইতে এই নাম যেই শুনবে, সেই সেখান থেকে উদ্ধার হয়ে যাবে। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করলে, গৌর হে, আমি জোরে জোরে কৃষ্ণ নাম করব, আমার বদন হইতে এই নাম যেই শ্রবণ করলো সেই উদ্ধার হলো, আমার নিজের উদ্ধার কি করে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, সৎগুরু চরণে আশ্রয় নাও, জপের মাল্য হস্তে নাও, মধুমাখা কৃষ্ণ নাম জপ। এই নাম জপিতে জপিতে তোমার মন বশ হবে, আর তুমি গোবিন্দকে পাবে, আর তোমার দেহের গতি হবে। কিন্তু নাম জপ কোথায়? হরিভক্তি বিলাসে বলেন, পথে ঘাটে মাঠে যদি নাম জপ, শুধু জপাই সারা। তুমি নাম করছো পথে ঘাটে মাঠে, পথে ঘাটে মাঠে জপলে কি হবে? জপ হবে, নাম হবে, কিন্তু নামের ক্রিয়া হবে। তার নাম জপে কোথায়? সৎগুরু চরণে আশ্রয় নাও, গুরু চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণ নাম করো, কিন্তু একা কৃষ্ণ নাম করলে তুমি কোনোদিন গোবিন্দকে পাবে না। নাম জপে কোথায়? নির্জন কুটিরের কোনায় বসে জপের মালা হস্তে লয়ে মধুমাখা কৃষ্ণ নাম জপ, কিন্তু তোমার গুরুদেবের নিকটে মন্ত্র নিয়েছো, ওই গুরুদেবকে তুমি আগে এই হৃদয়ে ধারণকে দেখে তুমি কৃষ্ণ নাম জপ। নাম জপিতে জপিতে গুরুর কৃপা হবে, গুরুর যখন কৃপা হবে, নামের নামই তোমার হৃদয়ে আসবে, তখন তোমার 2টি নয়নে কৃষ্ণ নামের প্রেম সেদিন তুমি বুঝতে পারবে আজ থেকে কৃষ্ণ নাম জপ আমার সার্থক হয়ে গেল। খেলে কি হবে? তোমার উদর করে যাবে। তাই তোমাদের চরণে আমি কোটি কোটি প্রণাম করি। অনেক প্রশ্ন আছে, মা বাবা প্রসাদ বুঝি আছে না গো? অনেক প্রসাদ বুঝি মা বাবা আছে। তুমি পান খেতে পারবে, কিন্তু চুন খেতে পারবে না। তুমি বৈষ্ণব হয়েছো, সাথী গাওয়া করো, পান খাবে, চুন যেন খেলে। চুন খেলে কি হবে? চুন খাওয়াতে কথা সর্ববুঝি একই কথা। কেন? চুলেরও প্রাণ আছে, মাছেরও প্রাণ আছে, এজন্য তোমার চুন খাওয়া যাবে না। কর্পূর তাম্বুল মিশ্রিত পান তোমার সেবা করতে হবে। গোবিন্দ হে, কর্পূর তাম্বুল সেবা করলে কি হবে? তোমার উদর পুড়ে যাবে। উদর পুড়লে কি হবে? তোমার যদি পেট ভরে সেবা
যেতে পারবে? তখন তোমাকে শোয়ার জায়গা দিতে হবে। ও গোবিন্দ শুবে কোথায়? আমার হৃদয় মাঝে বিচিত্র পালন হয়ে আছে। রাধে রাধে। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশের আশের পালঙ্ক একটি, কিন্তু বালিশ দুটি। পালঙ্ক একটি, খাট বানাইছো 50,000 টাকা। যদি বালিশ না থাকে বাবা, ওই তো বাবা বলছি, বাবা এদিকে 1 মিনিট। আপনার ঘরে খাট আছে 50,000 টাকা, কিন্তু বালিশ নেই। খাটের দাম আছে? খাটের দাম নেই। ওই ঘরে যেই প্রবেশ করে ঘর তত সৌন্দর্য হোক না কেন, বাড়িওয়ালা যদি বিয়ে করে 7টা সন্তানও থাকে, ওই খাটের মধ্যে বালিশ না থাকলে মানুষ মনে করে বাড়িওয়ালা বিয়ে করে। কিন্তু তোমার খাট এত সৌন্দর্য, বালিশ নেই। আর রাধারানী বলেন, গোবিন্দ হে, আমার হৃদয় মাঝে পালঙ্কে একটি, কিন্তু বালিশ দুটা। এই বালিশ দুখানা যার, আমার রাধা গোবিন্দ তার। বালিশ দুখানা যার নেই, তার হৃদয় আমার রাধা গোবিন্দ নেই। পালঙ্কে একটি, দেহ পালঙ্ক, দেহ পালঙ্কে বালিশ দুটি। কয়টি বাবা? দুটি বালিশের নাম কি গো বাবা, জানা আছে? গোবিন্দ বলেন, রাধে তোমার বালিশ দুখানার নাম কি গো? রাধারানী বলেন, গোবিন্দ হে, একটি বালিশের নাম হলো প্রেম। গোবিন্দ বলেন, বুঝলাম না। রাধারানী বলেন, গোবিন্দ হে, প্রেম মানে কৃষ্ণ বলে নয়ন ধরে কাঁদা। আর একটি বালিশের নাম হলো ভক্তি। এই প্রেম আর ভক্তি যে ভক্তের হৃদয়ে আছে, যে ভক্তের দেহ পালঙ্কে প্রেম ভক্তি আছে, ওই হৃদয়ে আমার রাধা গোবিন্দ আছে। যে ভক্তের হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, তার হৃদয়ে আমার গোবিন্দ নেই। তোমাদের চরণে আমার এই মিনতি, বৈষ্ণব চরণে যেন আমার থাকে বৈষ্ণব কারণে যেন থাকে মতি। বৈষ্ণবী চরণে আমার থাকে মতি। আমি হই না কেন, হই না কেন, আরে কোন জাতি বৈষ্ণব চরণে যেন মনে থাকে মতি। জগতে হয় না কেন আমি কোন জাতি, বৈষ্ণব চরণে যেন আমার থাকে মতি। রাধে। জগতে হয় না আমি কোন জাতি, বৈষ্ণবী চরণে যেন
থাকে মনে প্রেম ভক্তির বালিশে তুমি তোমার যখন মস্তকখানা দিবে, আমার হস্ত দুখানা কি করবো জানো? তাহাতে শুধিবে তুমি চরণে চাপিব আমি। তাহাতে শুধিবে তুমি চরণে চাপিব আমি। তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি। ঘুরে যাবে মনে রানী, দূরে যাবে মনের আলি। ঘুরে যাবে মনে রানী। তোমার দূরে যাবে মনের আমার প্রেম ভক্তির বালিশে তোমার মস্তক দিবে, আমার চরণ দুখানা কি করব? আমি তোমার চরণ সেবা করিব। কিন্তু গোবিন্দ হে, তোমার চরণ সেবা করিতে করিতে যদি কোনো না কোনো দিন তোমার চরণ সেবা করতে নাহি বা পারি, আমার তাহাতে কোনো দুঃখ নেই। কিন্তু ও গোবিন্দ, আমি যেন প্রতিদিন প্রতিনিয়ত এমনি করে বৈষ্ণবের চরণ সেবা যেন করিতে পারি। চরণ সেবা করতে পারি। আমার সুখে রাখো দিবা, দুঃখে রাখো, ওই চরণ সেবা যেন করিতে পারি। সুখে রাখো কিবা দুঃখে রাখো, চরণ সেবা যেন করতে পারি। আমি আর কোনো ধন চাই না হই, এই চরণ সেবা যেন করিতে পারি। ও আর কোনো ধাম চাই না হরি, চরণ সেবা যেন আমি করতে পারি। আমি আর কোনো ধন চাই না হই, বৈষ্ণব চরণ সেবা করিতে পারি। দুজন আপনাদের প্রশ্নে আমার এই মিনতি, আমার এই ভক্তকে আপনাদের দ্বারে দ্বারে পাঠিয়ে দিলাম। কীর্তনের বছরের প্রথম কীর্তন এইটা, তবে আপনারা যে ভিক্ষা দিবেন এই টাকা কি হবে? আমি এখানে আপনাদেরকে নিমন্ত্রণ করে যাচ্ছি। আমার এই বাবা, এই কমিটি বৃন্দ, তাদের চরণে যত না ভক্তগণ আছেন, এই যে একটি বছর, এটা তো আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এই 8 মাস কীর্তন করে যে টাকাটা, এই ফেরি টাকা আসে, এটি দিয়ে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে পহেলা রবিবার এর মধ্যে কিছু ভিক্ষা করে আমি অষ্টকালীন কীর্তন করি। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে পয়লা রবিবার আপনাদের সবার নিমন্ত্রণ। পয়লা রবিবার যেদিন হবে তার আগে শুক্রবার দিন অধিবাস, শনিবার দিন অষ্টকাল লীলা কীর্তন, রবিবার দিন দিবা মধ্যাহ্নকালে আমার গিরিধারী রাধা মাধবের ভোগ। কোন টাকা দিয়ে? আপনাদের এই ভিক্ষার টাকা। আমার এই ভক্তকে আপনাদের দ্বারে দ্বারে পাঠিয়ে দিলাম, যে যা পারেন একটু গোবিন্দ সেবার জন্য দান করুন। আর আমি আমার এই কমিটি বলে যাচ্ছি, যদি কোনো অপরাধ করে থাকি আমাকে একটু চরণের ক্ষমা করে দেবেন। অনাদিরাদি প্রাণ গোবিন্দ হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। শুধু ভক্তিমতী মা ও বাবারা উক্ত আসরে পদাবলী লীলাকীর্তন পরিবেশন করছেন শ্রীযুক্ত বাবু সমীর কুমার কৃষ্ণ দাস। উক্ত আসরে এখন পদাবলী লীলাকীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বাবু কৃষ্ণচন্দ্র গোবিন্দের দাস, সুদূর গাইবান্ধা থেকে আগত। আপনারা সবান্ধব আমন্ত্রিত। অনাদিরাদি প্রাণ গোবিন্দ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলে না দেব, এখন আমি যাই ঘরে মায়ের যার এখন আমি যাই ঘরে মায়ের যার করে সকা সকা করো আমার কহে বাবা পুরাও মনের সারা যদুনাথ পুরো হয়ে মনের সারা বিষ
দিল যুগল আরতি করলো আমার মায়ের গলে গোপাল রইল এইখানে রহিল এখানে রহিল আমার কীর্তনের লহরী ওরে বদন ভরে সাদা নীলে বল হরি হরি জয় বাবা নরোত্তম প্রেম ভক্তির মহাজন জয়